স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক, যাকে ভাগ করছি তাকে বলবো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার বর্গীয় জয় জফলা ভাজ্য। খ, যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার বর্গীয় জ ক ভাজক। গ, ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার গ ফল ভাগফল। ঘ, আর ভাগ করা যাচ্ছে না তাকে বলবো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার গ তালবে সহায়কের মূর্ধন্য স ভাগশেষ। ইঙ, ঘড়িতে 3টি কাঁটা থাকে, ড্যাশ কাঁটা ও ড্যাশ কাঁটা। এখানে প্রথম শূন্যস্থানে লিখবে ঘ মধ্য নয়টয়াকার র ঘণ্টার কাঁটা। দ্বিতীয় শূন্যস্থানে লিখবে ময়হস্যই দন্ত নয়হস্যই টয়েকের র মিনিটের কাঁটা। ও তৃতীয় শূন্যস্থানে লিখবে দন্ত শয়েকার কয়েকার মধ্য নয়ডয়েকার র সেকেন্ডের কাঁটা। 2. নিচের সমস্যাগুলির উত্তর দাও। 1 × 5 = 5। ক, 8 কিগ্রা সমান কত গ্রাম? উত্তর 8000 গ্রাম। খ, 17 কিগ্রা সমান কত গ্রাম? উত্তর 17000 গ্রাম। গ, 8 টাকা 50 পয়সা সমান কত পয়সা? উত্তর 850 পয়সা। ঘ, 1 দিন সমান কত ঘন্টা? উত্তর 24 ঘন্টা। ইঙ, 9 মিটার সমান কত সেন্টিমিটার? উত্তর 900 সেন্টিমিটার। 3. সরল করো। 1 × 2 = 2। ক, 7 + 8 - 3। দেখো এখানে তোমাদেরকে একটা সরল করতে দেওয়া হয়েছে। তাহলে তোমরা প্রথমে 7 আর 8 যোগ করে নেবে। 7 আর 8 যোগ করলে হয় 15, তাই নিচে সমান চিহ্ন দিয়ে 15 লিখবে। বিয়োগ আছে বিয়োগ, 3 আছে 3 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 15 থেকে 3 বিয়োগ করে নেবে। 15 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে পাবো 12, তাহলে এখানে 12 লিখবে। কয়েকটা দেখো 25 + 5 - 13। তাহলে প্রথমে তোমরা 25 আর 5 যোগ করে নেবে। 25 আর 5 যোগ করলে হয় 30, সমান চিহ্ন দিয়ে 30 লিখবে। বিয়োগ আছে বিয়োগ, 13 আছে 13 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 30 থেকে 13 বিয়োগ করবে। 30 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে পাবো 17, তাহলে সমান চিহ্ন দিয়ে 17 লিখবে। 4. যোগ করো 81 টাকা 70 পয়সা যোগ 73 টাকা 38 পয়সা যোগ 41 টাকা 20 পয়সা। প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদেরকে একটা যোগ করতে দেওয়া হয়েছে। তো তোমরা প্রথমে এটাকে সাজিয়ে নাও। প্রথমে লেখো টাকা, তার পাশে লেখো পয়সা। টাকার নিচে লেখো 81, পয়সার নিচে লেখো 70, আবার টাকার নিচে লেখো 73, পয়সার নিচে লেখো 38, আবার টাকার নিচে লেখো 41, পয়সার নিচে লেখো 20। নিচে একটা দাগ দাও, যোগ চিহ্ন দাও, যোগ করে নাও। দেখো সবসময় ডান দিক থেকে যোগ করবে। 0, 8 আর 0 যোগ করলে হয় 8, তাহলে 8 বসাও। 7, 3 আর 2 যোগ করলে হয় 12, তাহলে 12 2 বসাও, হাতে 1 বসাও। 1, 3 আর 1 যোগ করলে হয় 5, আর হাতে 1 আছে তাহলে 6 হচ্ছে, 6 বসাও। 8 আর 7 যোগ করলে হয় 15, 15 আর 4 যোগ করলে হয় 19, তাহলে 19 বসাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 196 টাকা 28 পয়সা। 5. বিয়োগ করো 15 টাকা 08 পয়সা বিয়োগ 10 টাকা 02 পয়সা। প্রশ্নের মান 2। উত্তর, এটাকেও তোমাদেরকে প্রথমে সাজিয়ে নিতে হবে। প্রথমে লিখবে টাকা, তার পাশে লিখবে পয়সা। টাকার নিচে লিখবে 15, পয়সার নিচে লিখবে 08, আবার টাকার নিচে লিখবে 10, পয়সার নিচে লিখবে 02। নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। তো প্রথমে ডান দিক থেকে বিয়োগ করবে। 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 6, তাহলে 6 বসাও। 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0, তাহলে 0 বসাও। তারপরে দেখো 5 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 5, তাহলে 5 বসাও। আর 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0, কিন্তু বাঁ দিকে 0 বসে না, তাই এটাতে বসানোর দরকার নেই। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 5 টাকা 06 পয়সা। 6 গুণ করো 9 টাকা 57 পয়সা গণিত 9। প্রশ্নের মান 2। এটাকেও তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। প্রথমে লিখবে তোমরা টাকা, তার পাশে লিখবে পয়সা। টাকার নিচে লিখবে 9, পয়সার নিচে লিখবে 57, তার নিচে আবার লিখবে 9, নিচে দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে।
প্রথমে 9-এর সঙ্গে 7-এর গুণ করবে, 9 7 63, 63 3 হাতে 6, আবার 9-এর সাথে 5-এর, 9 5 45, 45 আর 6 যোগ করলে হচ্ছে 51, 51 1 হাতে 5, আবার 9-এর সাথে 9-এর, 9 9 81, 81 আর 5 যোগ করলে হচ্ছে 86, তাহলে 86 লিখে নাও। তাহলে এখানে আমাদের গুণফলটা বেরোলো 86 টাকা 13 পয়সা। 7 ভাগ করো 1 মিটার 30 সেন্টিমিটার ভাগ 5। প্রশ্নের মান 2। উত্তর, তো তোমরা প্রথমে ভাগের যে ছকটা করে সেটা করে নাও। ভিতরে লেখো 1 মিটার 30 সেমি, বাইরে লেখো 5। প্রথমে তোমরা নিয়ে চলো 5 0 0, এবার বিয়োগ করো। দেখো 1 থেকে 0 বিয়োগ করলে একই হয়। এবার তোমরা 1কে 100 দিয়ে গুণ করো, কারণ দেখো আমরা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাচ্ছি। তাহলে 1কে 100 দিয়ে গুণ করলে হয় 100, আর দেখো রয়েছে 30 সেমি, সেটাকে যোগ করে নাও। তাহলে 100 আর 30 যোগ করলে কত হচ্ছে 130। এবার তোমরা নিয়ে চলো 5 2 10, এবার বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও। 0 আছে 0 নামিয়ে নাও, 3 থেকে 0 বাদ দিলে 3 নামিয়ে নাও, আর একে একে মিলে গেলো 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এবার দেখো বিয়োগফলটা আমাদের বেরোলো 30। 5 কততে 30, 5 6 30, তাহলে সেটাই নিয়ে চলো। 5 6 30, 30-এর নিচে 30 দাও, নিচে একটা দাগ দাও, 0 বসাও। তাহলে দেখো বিয়োগফলটা মিলে গেল। তাহলে এখানে আমাদের ভাগফলটা বেরোলো 0 মিটার 26 সেন্টিমিটার। 8 গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। 2 × 5 = 10। ক 37টি নারিকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই। প্রত্যেকে কতগুলো গোটা নারিকেল পাবে এবং কতগুলো নারিকেল অবশিষ্ট থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তো তোমরা ভাগের যে বাক্সটা করতে হয় সেটা করে নাও। ভেতরে লিখবে 3 10 7 37, বাঁ দিকে লিখবে 3। প্রথমে নিয়ে যাবে 3 1 3, নিচে দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 7 আছে 7 নামিয়ে নাও, আর 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0, বাঁ দিকে 0 বসে না। আবার নিয়ে চলো 3 2 6, তো নিচে আবার দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1। তাহলে দেখো আর ভাগটা যাচ্ছে না। অতএব আমরা উত্তরটা লিখতে পারি, প্রত্যেকে 12টি গোটা নারিকেল পাবে এবং 1টি নারিকেল অবশিষ্ট থাকবে। খ 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা হলে 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে টাকা, তার পাশে লিখবে পয়সা, টাকার নিচে লিখবে 4, পয়সার নিচে লিখবে 50, আবার টাকার নিচে লিখবে 1, পয়সার নিচে লিখবে 50, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, 10-এর 0 হাতে 1, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, আর হাতে 1 যোগ করলে হচ্ছে 6, তাহলে 6 বসাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 টাকা 00 পয়সা। অতএব আমরা উত্তরটা লিখে নেব, 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম 6 টাকা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।